সিম কার্ড ছাড়া আসলে আপনারা কিভাবে বিকাশ অ্যাপটা আপনারা ব্যবহার করবেন, তো আর কিভাবে আপনারা আসলে আনলিমিটেড একই ফোনে একাধিক আসলে বিকাশ অ্যাপ লগ ইন করে ইউজ করবেন, সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমার গত যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে বর্তমানে বিকাশ অ্যাপটা আপডেট আসার পর থেকে আমরা সিম কার্ড ছাড়া আসলে বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারতেছি না। তো বন্ধুরা, সেটা কিভাবে কি ব্যবহার করবেন আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী কন্টিনিউ করেন। তো বন্ধুরা দেখুন, সর্বপ্রথম আপনাদেরকে একটা বিষয় অবশ্যই দেখাতে চাই, সেটা হচ্ছে আমার যে মোবাইলের ভিতরে সিম কার্ড রয়েছে, বর্তমানে কয়টা সিম কার্ড রয়েছে এবং কোন সিম কার্ড রয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাই। দেখুন, আমি আমার যে মোবাইলের ডায়াল প্যাড রয়েছে সেখানে অবশ্যই এখানে চলে আসলাম। আসার পরে যেটা করবো, এখান থেকে হচ্ছে দেখুন ডায়াল করবো হচ্ছে দেখুন *2# এটা ডায়াল করলাম। এটা ডায়াল করার পরে বন্ধুরা এখানে দেখুন প্রথম যে সিম কার্ডটা রয়েছে অবশ্যই দেখুন এখানে অন সিম কার্ড যেটা রয়েছে সেটা অবশ্যই এখান থেকে আমরা ডায়াল করে দিলাম। ডায়াল করার পরে এখানে যে নাম্বারটা রয়েছে এটা অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন। এরপরে যে আসলে নাম্বার রয়েছে সেটা অবশ্যই দেখবো, টুতে যেটা রয়েছে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। কারণ হচ্ছে অনেকেই বলেন যে আসলে না, আপনি সিম কার্ডটা ভিডিওটা স্কিপ করে তারপর দেখা যায় কি আপনি চেঞ্জ করে ফেলছেন। তো বন্ধুরা অবশ্যই দেখুন এখানে যে নাম্বারগুলো, এটা দেখুন লাস্টে 883 আর ওটা দেখছেন হচ্ছে কত 8083। তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে এখন আমরা কি করব, এখন এখান থেকে আমাদের যে বিকাশ যে অ্যাপটা রয়েছে, বিকাশ অ্যাপটা আপনাদেরকে একদম লাইভ প্রুফ আসলে লগ ইন করে দেখাবো। তো বন্ধুরা এখানে একটা বিষয় রয়েছে, আপনি যে সিম কার্ডটা ছাড়াই আসলে বিকাশ অ্যাপটা লগ ইন রাখতে চান বা বিকাশ অ্যাপটা ইউজ করতে চান, সেই সিম কার্ডটা কি করতে হবে, আপনার 2 নাম্বার যে ফটো আছে সেটাতে রাখতে হবে। আর যে ওয়ান যেটা রয়েছে, অনেক একটা সিম কার্ড আপনি লাগিয়ে রাখবেন, সেই সিম কার্ডটা কিন্তু খোলা যাবে না। তো দেখুন বন্ধুরা, এখন আমরা কি করব হচ্ছে আমাদের যে আসলে রয়েছে, আমাদের যে আসলে বিকাশ অ্যাপটা রয়েছে, বিকাশ অ্যাপটা আমরা ক্লিক করে দেবো। দেখুন বিকাশ অ্যাপটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের যদি কোনো পারমিশন আছে সেগুলো আপনারা অবশ্যই এলাও করে দেবেন। এলাও করার পরে এখানে দেখুন লগ ইন যে লেখা রয়েছে, এখানে আমরা লগ ইনে ট্যাপ করে দেবো। দেওয়ার পরে কি করবো, আমাদের যে কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নিব। আপনাদের যে বিকাশ নাম্বারটা সেটা অবশ্যই আপনারা কি করবেন, এখানে দিয়ে নিবেন। তো বন্ধুরা আমার দেওয়া হয়ে গেছে। এইবার কি করব, দেখুন এখানে যে পরবর্তী যে অপশন রয়েছে এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার আগে অবশ্যই একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এখান থেকে যে সিম কার্ডটা খুলে ফেলতে হবে, সেখানে অবশ্যই খুব দ্রুত কাজটা করতে হবে। দেখুন আমি এখান থেকে কাজটা করব, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। এখানে দেখুন আমি সিম কার্ডটা লাগানোর জন্য এখানে আমি কি করব, এখানে হচ্ছে এই যে পিনটা লাগিয়ে নিয়েছি যাতে খুব দ্রুত আমি এটা খুলতে পারি। এরপরে কি করতে হবে, দেখুন এখান থেকে অবশ্যই আপনারা কাজটা খুব দ্রুত করবেন। এখানে পরবর্তী অপশনে ট্যাপ করে দেবো। পরবর্তী অপশনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে কি করতে হবে, এখানে যখন ভেরিফিকেশন কোডটা আসবে তখন আমাদেরকে কি করতে হবে, দেখুন অন্য একটা সিম কার্ড আমি অলরেডি নিয়েছি। এখানে যখন ভেরিফিকেশন কোডটা আসবে সাথে সাথে আমরা এখান থেকে সিম কার্ডটা খুলে ফেলবো। এটা দেখুন এটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট বিষয়। দেখুন এটা আমি খুলে ফেলতেছি। এখানে খুলে অন্য একটা সিম কার্ড আমাদেরকে কি করতে হবে, অন্য একটা সিম কার্ড এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে সাথে সাথে এখানে কি করতে হবে, এলাউতে ক্লিক করে দিতে হবে। দেখুন এখানে সিম কার্ডটা ঢুকিয়ে দিলাম। দিয়ে কি করতে হবে, এখানে আমরা এলাউতে সাথে সাথে ক্লিক করে দিব। দেখুন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এটা আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। যে আমার যে রবি নাম্বারটা রয়েছে সেই সিমটা কিন্তু এখন বর্তমানে আমার হাতে রয়েছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সিম কার্ডটা কিন্তু হাতে রয়েছে। এই যে সিম কার্ডটা এখানে রেখে দিলাম, দেখুন এখানে রেখে দিলাম। এখন এখান থেকে আমার কাঙ্ক্ষিত যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা দিয়ে এখান থেকে কি করব, আমি লগ ইন করে নিব। নর্মালি দেখুন এখানে পিন কোডটা আমি দিয়ে দিয়েছি। এখন এখান থেকে কি করবো, এটা লগ ইন করে নিব। দেখুন এখানে লগ ইন করে দিয়েছি। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা লগ ইন করতে পেরেছি। এখান থেকে কি করতে হবে আপনাদেরকে, নর্মালি দেখা যায় কি এটা কি করবেন আপনারা 2-3 বার এখানে আপনি ঠিক আছে মোটামুটি লগ ইন লগ আউট করে নেবেন। যদি সেটা না করেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনার লগ আউট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো বন্ধুরা এখন এখান থেকে আমি লগ আউট করে দিলাম। লগ আউট করার পরে ঠিক আছে আমি পুনরায় এখানে ঢুকবো হচ্ছে। দেখুন এখান থেকে এখন কি করবো, কাঙ্ক্ষিত যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আরো একবার আমরা এখানে দেখুন এখানে পরবর্তী অপশনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখুন এখানে যদি আমরা এখানে ব্যালেন্সে ট্যাপ করি, দেখুন এখানে ব্যালেন্সে ট্যাপ করলাম, ব্যালেন্সটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। সবকিছু কিন্তু এখান থেকে করতে পারবো। তো বন্ধুরা এখন আপনাদেরকে এখান থেকে বের হয়ে অবশ্যই আমি দেখাবো। দেখুন এখান থেকে আমি এটা লগ আউট করে বের হইলাম, লগ আউট করে দিলাম। লগ আউট করার পরে আমি এখান থেকে কি করব, বের হয়ে আসবো। বের হয়ে আসার পরে এখন পুনরায় আপনাদেরকে আমাদের যে ওখানে নাম্বার ছিল অবশ্যই দেখতে পেয়েছেন যে বিকাশ অ্যাপটা লগ ইন করেছি, সেই নাম্বারটা হচ্ছে লাস্টে হচ্ছে 883। তো বন্ধুরা এখন আপনাদেরকে এখান থেকে আমি ডায়াল করে লাইভ প্রুফ নাম্বারটা এখান থেকে দেখাবো। দেখুন এখান থেকে আপনাদেরকে নাম্বারটা দেখাই। তো অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি নাম্বারটা এখান থেকে দেখাচ্ছি। এখানে *2 সেটা ডায়াল করলাম। এটা ডায়াল করার পরে বন্ধুরা এরপরে এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখুন এই যে ওয়ান সিমে কোনটা রয়েছে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন।
তারপর 2 তে কোনটা রয়েছে সেটাও আমি দেখাবো। দেখুন এখানে একটা গ্রামীণ নাম্বার রয়েছে। তারপর এখান থেকে 2 তে সিম যেটা রয়েছে সেটাও আমি এখান থেকে ডায়াল করে আপনাদেরকে লাইভ প্রুফ একদম প্রমাণ দেখাবো। দেখুন এখানে যে নাম্বারটা, অবশ্যই আমি ভিডিও স্কিপ করব না। এখানে যে নাম্বারটা দেখুন, এখানে হচ্ছে একটা এয়ারটেল নাম্বার। তো আর আমি যে এখানে বিকাশ অ্যাপটা লগ ইন করেছি সেটা হচ্ছে একটা রবি নাম্বার। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে সিম কার্ড ছাড়া আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করবেন। তো বন্ধুরা এখন কথা হচ্ছে আনলিমিটেড আপনি আসলে বিকাশ অ্যাপটা একই ফোনে কিভাবে ব্যবহার করবেন। তবে এই নিয়ে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। কারণ এখানে যদি আমি ভিডিওটা দেই, দেখা যায় কি আসলে ইউটিউবের যে আসলে কিছু রুলস এন্ড নিয়ম কানুন রয়েছে যেগুলো রয়েছে সেটার বাইরে চলে যাবে। এখানে আমি সেটা দেখাতে পারছি না। কিভাবে আপনি আনলিমিটেড বিকাশ অ্যাপ ব্যবহার করবেন তা নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটা অবশ্যই দেখে আপনি করতে পারবেন। টেলিগ্রাম লিঙ্ক অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা দেখা যায় কি সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে কিভাবে কি করবেন, সবকিছু নিয়ম কানুন ওখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট হবে ভিডিওতে একটি লাইক